ভারতীয় তারকাদের যেন আতঙ্ক কাটছেই না। এবার অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালালো সন্ত্রাসীরা। অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় 10 থেকে 12 রাউন্ড গুলি করে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এই নিয়ে আতঙ্ক বিনোদন অঙ্গনে। বিস্তারিত জানবো প্রতিবেদনে। বলিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা দিশা পাটানি। অভিনয়ের বাইরে ফিটনেস, ফ্যাশন আর সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক অনুসারী নিয়ে আলোচনায় থাকেন এই তারকা। কখনো তার সঙ্গে অন্য তারকার বিবাদ কিংবা সামাজিক রাজনৈতিক ইস্যুতে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তবে এই নায়িকার বাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। খবরটি অনেকের কাছেই অবাক করার মতো। ভারতীয় গণমাধ্যমগুলো জানায় শুক্রবার ভোর 3টার দিকে ঘটে এমন ঘটনা। উত্তরপ্রদেশের বেরেলির সিভিল লাইন্সে দিশার বাড়িতে মোটরসাইকেলে আসা দুইজন সন্দেহভাজন 2 রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও এরই মধ্যে ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি ব্রার ও লরেন্স বিনশই চক্র। তাদের দাবি, দিশার দিদি খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করেছেন। এতে হিন্দু ধর্মের অবমাননা হয়েছে, আর ধর্মের অপমান তারা কিছুতেই মেনে নেবেন না। এদিকে অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। দিশা পাটানির বোন খুশবু পাটানি নারী ও লিভ ইন রিলেশনশিপ নিয়ে আধ্যাত্মিক নেতা অনিরুদ্ধাচার্যের মন্তব্যের বিরুদ্ধে কথা বলেছেন। এক ধর্মসভায় সমাজের লিভ ইন নিয়ে কথা বলতে গিয়ে ধর্মগুরু বলেন, আজকালকার পুরুষেরা 25 বছরের আশেপাশের নারীদের সঙ্গী হিসেবে খুঁজে নেন, কিন্তু এই বয়সী নারীরা ততদিনে 4-5 জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। এর জেরে চটে যান খুশবু। গেল বছর এই একই ব্যক্তিরা বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতেও গুলি চালান। বিষয়টি সে সময় আলোচনায় ছিল বেশ। 1998 সালে কৃষ্ণসায়র হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমান খানের। এরপরই বিষ্ণুই সম্প্রদায়ের নজরে আসেন তিনি। এরপর থেকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় সালমান ও তার পরিবারকে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।